হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে বলবো তোমরা সালভিয়া ফুলের বীজ কিভাবে সংরক্ষণ করবে আর পরের বছরের জন্য সেই বীজ কিভাবে তোমরা যত্ন করে রাখবে, সংরক্ষণ করে রাখবে, তাও এই ভিডিওতেই তোমাদেরকে বলবো। এই যে সালভিয়া ফুল গাছ তোমরা দেখতে পাচ্ছ, এই গাছের যে ফুলগুলোর উজ্জ্বলতা কমে গেছে, ঠিক এই যে যেমন ডালটা দেখতে পাচ্ছ, ঠিক এই রকম এই ধরনের ডালই ফুলের বীজ সংগ্রহ করার জন্য উপযুক্ত। তো তোমরা এই ধরনের ডাল সংগ্রহ করে নেবে। মোটামুটি মার্চের মিডিল থেকে ফেব্রুয়ারির মিডিল পর্যন্ত সালভিয়া ফুলের বীজ সংগ্রহ করার একদমই উপযুক্ত সময়, এবং এই সময়েই এই উজ্জ্বল লাল ফুলগুলি ধীরে ধীরে ফেড হয়ে যায়, অর্থাৎ লাল রঙের উজ্জ্বলতা কমে যায় এবং ফুলটি ঠিক এই ধরনের ডালের মতন, এই যে দেখতে পাচ্ছ অনুজ্জ্বল, এই ডালটি মতন পরিণত হয়। তো তোমরা এই ধরনের ডাল সংগ্রহ করে নেবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুলের পাপড়িগুলো, এই যে ফেড কালারের এই সালভিয়া ফুলের পাপড়িগুলো যেগুলো বর্ণহীন হয়ে গেছে, এই পাপড়িগুলোর মধ্যেই রয়েছে এই ফুলের বীজ। পাপড়িটা হালকা নলাকার টাইপের হয় এবং দুই পাশ থেকে আটকানো টাইপের হয়। এই ডালটিকে একটি পরিষ্কার জায়গায় নিয়ে এসে বাড়ি দিলেই, ঠিক এই যে এইভাবে বাড়ি দিলে পরেই বীজ ধীরে ধীরে বাইরে চলে আসবে পাপড়ির মধ্যে দিয়েই। তো একটি পরিষ্কার জায়গায় ডালটাকে এইভাবে তোমরা বাড়ি দিয়ে বীজ বের করে নিয়ে আসবে। এই বীজগুলো সংগ্রহ করতে হবে। এবার একটি প্লাস্টিকের পাউচ নিয়ে নেবে, যার মধ্যে এই বীজগুলো সংরক্ষণ তোমরা করবে। এই যে ঠিক এই রকম একটি প্লাস্টিকের পাউচ, এর মধ্যে বীজগুলোকে সংরক্ষণ করতে হবে। তারপরে তোমরা যেই দিন এই বীজটাকে সংরক্ষণ করবে সেই দিনের ডেট আর টাইম লিখে একটি কৌটার মধ্যে এই পাউচটিকে রাখবে বীজগুলোকে সংরক্ষণ করার জন্য। পাপড়িগুলোকে ঠিক হাতের মধ্যে এইভাবে কচলালে পরেও বীজগুলো বেরিয়ে আসবে। এই যে দেখছো বীজগুলো বেরিয়ে আসলো এবং তার সাথে সাথে পাপড়িগুলো আলাদা হয়ে গেল। তো পাপড়িগুলোকে এইভাবে হাতের মধ্যে কচলে বীজ বেরিয়ে আসার পরে পাউচের মধ্যে এইভাবে বীজগুলোকে এক করে সংগ্রহ করে রাখবে। একটি বিশেষ সতর্কতা হচ্ছে, বীজ সংগ্রহের সময় তোমরা যখন ফুলটা সংগ্রহ করবে দেখে নেবে ফুলটা ভিজে কিনা। তা বৃষ্টির কারণে হতে পারে, অথবা গাছে জল দেওয়ার সময়ও অনেক ক্ষেত্রে ফুল ভেজা থাকে। তবে সেক্ষেত্রে যদি বীজ ভেজা থাকে অবশ্যই বীজটাকে কিন্তু রোদে শুকিয়ে তারপরে পাউচের মধ্যে সংরক্ষণ করবে, কারণ তা না হলে বীজটা কিন্তু পরবর্তীতে পচে যেতে পারে। এইবার বলবো তোমরা বীজটা বপন করবে কোন সময়। সালভিয়া ফুলের বীজ বপনের সঠিক সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে কীভাবে সালভিয়া ফুলের বীজ সংরক্ষণ করবে। আপাতত এই পর্যন্তই। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।